কুম্ভ রাশির বন্ধুরা, আগামীকাল সকাল 10:39 তিনটি বড় অলৌকিক ঘটনা ঘটবে শুনে তোমরা রোমাঞ্চিত হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে সেগুলো ঘটবে। কিন্তু ভবিষ্যৎবাণী ভুল হলেও আমি তোমাদের 1 কোটি টাকা দেব। হ্যাঁ বন্ধুরা, 33 কোটি দেবদেবী তোমাদের জন্য একটি সংকেত পাঠিয়েছেন যখন তোমাদের ভাগ্য 110% বদলে যাবে। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল সুখ পাবে। আগামীকাল সকাল 10:39 থেকে তোমাদের জীবন সম্পূর্ণ বদলে যাবে। সময় খুব কম, আমি তোমাদের জন্য ভাগ্য বিধাতা দেখব। এখন তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আমাদের প্রিয় বন্ধুরা, সময় খুব কম, তাই একা এটি দেখো এবং কোনো কিছুকে রসিকতা হিসেবে নেওয়ার ভুল করো না। আমরা যে জ্ঞান ভাগ করে নিই তা সত্য। তোমাদের রাশিফল বিশ্লেষণ করার পরেই আমরা তোমাদের সঠিক তথ্য দিচ্ছি। আমি তোমাদের অনুরোধ করছি যে তোমরা এই রহস্য অর্ধহৃদয়ে ছেড়ে যেও না, কারণ সবচেয়ে বড় ঘটনা তোমাদের সাথে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু শর্ত হলো তোমরা তোমাদের মায়ের নামে শপথ করো যে এই গোপন রহস্য প্রকাশ পাবে না, কারণ এই গোপন রহস্য কেবল ভাগ্য দ্বারা নির্বাচিতদের কাছেই পৌঁছানো উচিত। এই কথা শোনার পর তোমার জীবন বদলে যেতে পারে, কিন্তু তোমাকে 4টি বড় ভুল এড়িয়ে চলতে হবে। এই ভুলগুলো বারবার করলে তোমার ভাগ্য ভালো হবে। কিন্তু তুমি বুদ্ধিমান, তুমি পরিশ্রমী, তাই তুমি কখনোই তোমার ভাগ্যকে প্রত্যাখ্যান করবে না। তোমার ভাগ্যে যা লেখা আছে তুমি অবশ্যই তা মেনে নেবে। এই ভিডিওটি খুবই বিশেষ এবং উপকারী। ঘটনাটি মহাবিশ্বের একটি নিয়ম। যে ব্যক্তি তাদের কর্ম এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে তার জন্য প্রতিটি দরজা খোলা থাকে। ঈশ্বর আপনাকে অপরিসীম ক্ষমতা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আপনি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। এখন আপনার ভাগ্য পরিবর্তন করার সময়। কিন্তু কেবল এই গোপন কথাটি জানা যথেষ্ট নয়। তোমার ভাগ্যকে বাধাগ্রস্ত করে এমন 4টি ভুল এড়িয়ে চলা উচিত। 1. অভিযোগ করা। আমরা প্রায়শই পরিস্থিতি, মানুষ এবং ঈশ্বর সম্পর্কে অভিযোগ করি। মনে রাখবেন, অভিযোগ শক্তি অপচয় করে এবং পথ বন্ধ করে দেয়। অভিযোগ করা বন্ধ করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করুন। 2. অলসতা। তুমি অনেক সুযোগ হাতছাড়া করেছ কারণ তুমি বলেছিলে যে তুমি আগামীকাল এটা করবে। মনে রেখো, ভাগ্য তাদেরই সদয় যারা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। আজই কঠোর পরিশ্রম শুরু করো। 3. ভুল 3. অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা। অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে কেউ কখনো উন্নতি করেনি। যখন তুমি অন্যদের নিচে নামিয়ে সময় নষ্ট করো, তখন তুমি তোমার লক্ষ্য থেকে আরও দূরে সরে যাও। কেবল তোমার লক্ষ্যের ওপর মনোযোগ দাও। 4. ভুল 4. নিজের ওপর বিশ্বাস না করা। এটি সবচেয়ে বিপজ্জনক ভুল। যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস করো, ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদের উপর বিশ্বাস করে এবং সর্বদা ইতিবাচক চিন্তা করে। চিন্তাভাবনা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি সর্বদা ইতিবাচক চিন্তা করো, আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমি যতটা সুখ চাও ততটা পাবে। তুমি যতটা সম্ভব সম্পদ এবং অর্থ চাও করো, তারা পিঠের পিছনে ছুরিকাঘাত করবে। তাই আগামী 21 দিনের জন্য প্রতিটি কথা যাচাই বাছাই করে জীবনে গ্রহণ করো। কেউ কিছু দিলে সেটাকে সহজে খেয়ে নিবে না। কারো কথায় সহজে বিশ্বাস করো না বন্ধুদের, এই কথাটা মাথায় রেখো। বড় বড় ঘটনাগুলোর কথা বলো। তার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে এই দীপাবলির উৎসব তোমাদের জীবনে আনন্দ নিয়ে আসুক। কমপক্ষে একটা ছোট্ট কাজ তো করো আমাকে, নিজের জন্য না বন্ধুরা। কি করো, যদি তোমরা যোগ্য হও, যদি তোমরা সক্ষম হও, তাহলে কোনো এক শিশুর জীবনে আনন্দ ভরিয়ে দাও। এই উৎসবে কোনো এমন শিশু যিনি আনন্দ করতে চায় দীপাবলি কিন্তু পারে না, তার কাছে যথেষ্ট টাকা নেই, অর্থাৎ কোনো দরিদ্র শিশুর যার কাছে নতুন কাপড় কেনার টাকাও নেই, কারো কাছে যদি পটাকা ফাটানোর টাকাও না থাকে, কারো কাছে মিষ্টি খাওয়ার টাকাও না থাকলে, সেই দুস্থ শিশুটার জীবনে রং ভরতে হবে, তার জীবনে সুখের এক প্রদীপ জ্বালাতে হবে। আপনাকে কি করতে হবে, কোনো একটি শিশুকে, শুধু একটিকে নতুন কাপড় এনে দিয়ে দিন, কিছুটা পটাকা নিয়ে এসে দিন, যেন তারও দিওয়ালির আনন্দ হয়। অন্য কারো বাড়িতেও সুখের প্রদীপ জ্বলে উঠুক। দেখুন, উৎসব তো উৎসবই। যার কাছে টাকা নেই তার মুখ যেন ফ্যাকাশে না থাকে। ভালো না হলেও কমপক্ষে কারো মুখে আপনার জন্য হাসি ফুটলে সেটাই আসল উৎসব যাবে। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য, বড়দের কাছে উৎসবের এখন ততটা গুরুত্ব থাকে না, কিন্তু যারা বাচ্চা তারা জানে তাদের জীবনে আনন্দ আসে শুধু উৎসবের সময়। তাই উৎসবে আপনাদের বাচ্চাদের খুশি করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন।
মাত্র 500 টাকা তুলে দিন কোনো দরিদ্র বাচ্চার জন্য। এই দীপাবলিতে এতটুকু করলেই হবে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তবে তার আগে একটা ছোট কাজ আছে, কমেন্ট বক্সে 3 বার জয় লিখে দিন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব লিখে দাও। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে বড় একটা সুখবর আসতে চলেছে। আমার প্রিয় বন্ধুদের কথা বলছি, দীপাবলিতে তোমরা লক্ষ্মীর পূজা করেছিলে, কিন্তু জানো কি, দীপাবলির রাতে লক্ষ্মী তোমার কর্মের শেষ মূল্যায়ন করে। আর এবার তোমার মূল্যায়ন একটু কঠোর হয়েছে। তোমার জীবনে যা চলছে তা থেকে বের হওয়া সহজ নয়, কিন্তু যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে বন্ধুরা সবকিছুই নষ্ট হয়ে যাবে, সবকিছু খারাপ হয়ে যাবে। তাই অবস্থা আরও খারাপ হতে দিতে পারি না, সবকিছু ঠিক করতে হবে আমাদের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই দীপাবলির পর তোমাদের জীবনে একজন মহিলা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই দীপাবলির পর তোমাদের জীবনে এক মহিলা দরজায় কড়া নাড়বে। আর বিশ্বাস করো, এই মহিলা তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে দেবে। শুধু তাকে চিনতে হবে তোমাকে, কারণ এই মহিলার সঙ্গে যত বেশি সময় কাটাবে, যদি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তোমার জীবন স্বর্গের চেয়েও ভালো হয়ে যাবে। কারণ তিনি সরাসরি লক্ষ্মীর রূপ বন্ধুরা। হ্যাঁ, সরাসরি লক্ষ্মীর রূপ তিনি। যখনই তুমি তার কাছে থাকবে তখনই তোমার জীবনে সুখ আসবে, টাকা পয়সা আসবে, বন্ধুদের সাথে সব রকম সুখ আসবে, তোমার মস্তিষ্কও অনেক ভালো কাজ করবে। তাই আজ আমি এই ভিডিওতে সেই মেয়েটির নামও বলবো, কিভাবে তাকে চিনবেন সেটাও বলবো বন্ধুরা। কারণ এই মেয়ে তোমাদের আশেপাশেই থাকে আর তোমাদের জন্য সোনার থেকেও বেশি মূল্যবান, কিন্তু তুমি তাকে চিনতে পারছো না। বন্ধুরা, যদি তুমি তাকে চিনে ফেলো তাহলে বিশ্বাস করো, তোমার জীবন স্বর্গ থেকেও ভালো হয়ে উঠবে। একটু সময় দাও আমাকে, ঠিক আছে? তারপর আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব। এখন বন্ধুরা, আমি বলতেই হবে, সবাইকে তো মিষ্টি খাওয়াইতেই হবে। এই দীপাবলির পরই আমি তোমাদের জানিয়ে দিই যে তোমাদের একটা অমূল্য জিনিস পাওয়ার সুযোগ আসছে। হ্যাঁ বন্ধুদের, দীপাবলির পর যে মিলনের কথা হচ্ছে, সেই মিলনের কারণে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসবে, যেখানে তোমরা একটা অমূল্য জিনিস পাবে। সেটা হতে পারে টাকা পয়সা, সম্পত্তি, জমি জায়গাও হতে পারে। আর একটু বন্ধুদের বলি, কারো ভালোবাসাও হতে পারে, কোনো মানুষের ভালোবাসাও হতে পারে। তাই এই দীপাবলির পর তোমরা ভালো করে ঘুমোবে না, কারণ যারা ঘুমায় হাত কিছুই আসে না। বন্ধুরা, তোমরা সবাই জানো যে ঘুমিয়ে থাকে তার কিছুই পাওয়া যায় না। মা লক্ষ্মী যদি তোমাকে ধন সম্পদ আর সুখ দিতে আসেন আর তুমি ঘুমিয়ে থাকো, তাহলে মা লক্ষ্মী তোমাকে ঘুমোতে দেখে চলে যাবে। মা লক্ষ্মী ভাববে এটার তো সব কিছুই আছে, সম্পূর্ণ ধন সম্পদ আর সুখ সুবিধা, তাই এটা ঘুমাচ্ছে মানে এর আর কিছুই দরকার নেই। আর বন্ধুরা, যদি তোমরা জাগো, পরিশ্রম করো, তাহলে মা লক্ষ্মী বুঝবে হ্যাঁ, এই ভক্তের সব কিছুই দরকার, তাই সে অবশ্যই দেবে। তাই ঘুম ছেড়ে উঠে পরিশ্রম শুরু করো, মেহনতে মন দিন বন্ধুদের। মেহনতে মন দিলে মা লক্ষ্মী আপনাকে সব কিছু দেবেন। আর শনিদেবের যে বার্তা এসেছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই, যে এই সময়ে আপনাকে মেহনত দ্বিগুণ বা তিগুণ করতে হবে। হ্যাঁ বন্ধুদের, মেহনতে পিছনে সরে আসতে হবে না। এই বছরটা আপনার জন্য খুব ভালো হয়নি। হ্যাঁ, এই বছরে অনেক আশা ছিল, কিন্তু বিশেষ কিছু হয়নি। ছোটখাটো আনন্দ এসেছে, তবে বেশি দিন টেকেনি। বন্ধুরা, আপনার কাছে সব কিছু আছে, কিন্তু চিন্তা করবেন না, এখনো এই বছর শেষ হয়নি বন্ধুরা। 2 মাস বাকি আছে। আর বিশ্বাস করো, যেভাবে সংকেত আসছে জ্যোতিষীদের, বন্ধুরা, যদি তোমার একটু সঙ্গ মেলে, তোমার একটু পরিশ্রম, একটু মনোযোগ মেলে বন্ধুরা, তাহলে তোমার জীবনে যা বছরগুলো ধরে হয়নি তা এই 2 মাসে হতে পারে। হ্যাঁ, যা পুরো জীবন তোমরা করতে পারো নাই, যা অর্জন করতে পারো নাই, সেই সব জিনিস তোমরা এই 2 মাসের মধ্যে অর্জন করতে পারবে। শুধু তোমাকে একটু নিজের কাজ আর পরিশ্রমের প্রতি মনোযোগ দিতে হবে, খেয়াল রাখতে হবে। তাই বন্ধুরা, একটু ধৈর্য ধরো, কারণ যখন মা লক্ষ্মী তোমাকে ধন সম্পদ দেবেন, শনিদেব তোমার পরিশ্রমের ফল দেবেন, তখন তোমরা হাত খালি থাকবে না। শুধু এইটাই মনে দেখো, পরিশ্রম করতে থাকবে, ফল আসবেই এবং তোমাদের হাতে তুলে দিয়ে চলে যাবেন। বন্ধুরা দেখ, অনেক বছর ধরে তোমার জীবন উল্টো গঙ্গা বয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যা করছো তার ঠিক উল্টো ফল পাচ্ছ, কিন্তু চিন্তা করো না, এই দীপাবলির পর থেকে তোমার উল্টো গঙ্গা এখন সোজা হয়ে যাবে। যা করবে তার সোজাসুজি ফল পাবে। তাই চিন্তা করো না, শুধু একটু খেয়াল রাখবে, কার সাথে ঝামেলা করবে না। কাউকে নিয়ে ঝামেলা করলে সব কিছু এলোমেলো হয়ে যাবে।
বন্ধুদের কারো সাথে ঝামেলা করতে হবে না, বিশেষ করে বাড়ির মধ্যে। বন্ধুদের বাড়িতে শান্তি শান্তি থাকবে, বাড়িতে হাসি খুশির পরিবেশ থাকবে, তখনই মা লক্ষ্মী তোমার বাড়িতে আসবেন, তোমার বাড়িতেই থাকবে। কিন্তু যদি বাড়ির পরিবেশ ভালো না থাকে তাহলে মা লক্ষ্মী আসবেনই না। তাই বাড়ির পরিবেশ খুব ভালো করে রাখবে। আর বন্ধুদের আমি তোমাদের বলি, এই যে সময় চলছে সেটা তোমাদের জন্য সোনার চেয়েও অনেক বেশি উজ্জ্বল সময় চলে এসেছে বন্ধুরা। তাই এই সময়টা বেকার যেতে দিও না। আর বন্ধুরা, এখন যা বলবো সেটা মনোযোগ দিয়ে ভালো করে শুনো। দেখো বন্ধুরা, দীপাবলির পর থেকে সূর্যের দিক বদলায় সব সময়, আর তার পুরো প্রভাব পড়বে তোমাদের ভাগ্যের ওপর। বন্ধুরা, এবার তোমাদের জীবন একটা নতুন মোড় নিতে চলেছে। আগে প্রতিটা কাজের জন্য তোমাদের অনেক পরিশ্রম করতে হতো। আগে তোমরা প্রতিটা কাজ করতে প্রাণপণ চেষ্টা করো, তবুও সেই কাজটা হয়তো হতো না। কিন্তু এবার আর এমন হবে না। দীপাবলিতে যার পর থেকে বন্ধুরা তোমাদের হাতে করা প্রতিটা কাজ সহজেই সম্পন্ন হবে। যদি তুমি কোনো নতুন কিছু শুরু করতে চাও তাহলে পারবে। তোমার জন্য সময় খুবই ভালো সংকেত দিচ্ছে। অনেকেই এমন থাকবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায়, ছোট বড় কোনো ব্যবসা খুলতে চায় বা নতুন চাকরির খোঁজে আছে, তাদের জন্য এই সময়টা অনেক ভালো থাকবে। তোমার আগামীর ভবিষ্যৎ বন্ধু এখনই ঠিক হয়ে গেছে। তাই আগামী 10-15 বছর ধরে যদি আরাম করতে চাও চাকরি বা ব্যবসায়, তাহলে এখন থেকেই শুরু করো। তোমার জন্য খুবই সুবিধাজনক হবে। সাথে থাকো। যদি কেউ অবিবাহিত ব্যক্তি হয় এবং জীবনের সঙ্গী খুঁজছে, তবে তার জন্য এই সময়টা বেশ ভালো। তোমার বছরের অপেক্ষা এবার শেষ হবে। তুমি তোমার স্বপ্নের জীবনের সঙ্গী পেতে চলেছ। বন্ধুদের, যে মানুষটাকে তুমি অনেক বছর ধরে খুঁজছো, যে কেউ তোমার জীবনে আসবে, তোমার অনুভূতি নারীদের বুঝবে, তোমাকে বুঝবে, সেই মানুষটা খুব শীঘ্রই তোমার সঙ্গে থাকবে। তার আসার পর তোমার জীবনের অবস্থা পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধু, এমন হয় যে তোমার জীবন এতটা ধনসম্পদ আকর্ষণ করে না, কিন্তু এখন করতে পারতো। খুশিগুলোও এতটা আকৃষ্ট করতে পারতো না, কিন্তু সেই ব্যক্তির আসার পর থেকে টাকা পয়সাও বেশি আকৃষ্ট হবে। তোমার বাড়ি পরিবারেও আরও বেশি খুশি থাকবে। মোট কথা, সেই ব্যক্তি তোমার জন্য লাকি প্রমাণ হবে। তাই এই সময়টা বেশ ভালো যাবে। জীবনসঙ্গীও পাবে, আর এমন জীবনসঙ্গী পাবে যিনি তোমার যোগ্য হবেন, যিনি তোমার জন্য সঠিক হবেন। অনেকেই এমন আছেন যারা কাউকে ভালোবাসে, কারো সাথে বিয়ে করতে চায়, কিন্তু হ্যাঁ, যদি কারো সাথে সম্পর্ক ভেঙে যায়, যদি তোমার কারো সাথে সম্পর্ক ছিঁড়ে যায়, তোমার বিয়ে না হয়, বা কারোর সাথে বন্ধুত্ব ভাঙে, মানে এই না যে তোমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। তোমার জীবনে আর কেউ ভালো মানুষ পাবা না, একদম না। দেখ, যা হবে সেটা দারুণ হবে, শুধু কারো জন্য আফসোস করো না। এখন পরের কথা, বন্ধুদের নতুন কোনো অতিথি তোমার ঘরে আসবে। হ্যাঁ, যেখানে আগে তোমার ঘরে বন্ধুদের মাঝে লড়াই ঝগড়া হতো, প্রতিদিন স্বস্তিতর অবসাদ ছড়িয়ে থাকতো, সব কিছুতেই মন খারাপ থাকতো তোমার ঘরে, কিন্তু এখন আর এমন হবে না। এখন বন্ধু, আমার প্রতিটা কথা মন দিয়ে শোনো, সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু উল্টো অনেক কিছু আপনার জীবনে ঘটবে। দেখুন বন্ধুদের, কার বিয়ে ঠিক হয়ে যাবে, বাড়িতে কেউ নতুন অতিথি আসতে পারে, বাড়িতে এমন একজন আসবে যিনি আপনার সুখ নিয়ে আসবেন। আগে যা বাড়িতে বিষণ্ণতা ছিল তা শেষ হবে, এখন বাড়িতে ভালো পরিবেশ দেখা যাবে। আগে আপনি কি করতেন, বাড়িতে আসলেও মন লাগতো না, বাড়িতে প্রতিদিন কারোর সঙ্গে ঝগড়া লড়াই হতো, বাড়িতেও মন লাগতো না, বাড়িতে বসারও মন করতো না। কিন্তু এখন এমন হবে না। একজন এমন ব্যক্তি আসবেন যিনি আপনার বাড়িটাকে আসল বাড়ি বানাবে, আপনার বাড়িটাকে আরও সুন্দর করবে। বন্ধুরা, ভালো করে শুনুন, আপনাকে নিজের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, এবং এটা নিশ্চিত বন্ধুরা, যাকে আপনি এখন পর্যন্ত কষ্ট মনে করতেন, যাকে বোঝেন ভোজ, ঠিক সেটাই আপনার শক্তি হয়ে উঠবে। দেখুন, আপনি অনেক জিনিস থেকে পালিয়ে যান। হ্যাঁ, পালানোর অভ্যেস আপনার আছে। যদি কোনো জিনিস আপনার পছন্দ না হয় আর সেটা আপনার জীবনে থাকে, আপনি তা থেকে পালিয়ে যান। অথবা কোনো কঠিন সত্য যদি থাকে, আপনি তা মেনে নিতে চান না। কিন্তু এখন আর তা করতে হবে না, আপনাকে সব কিছু মেনে নিতে হবে। যদিও ওটা তীব্র কষ্টদায়ক, তবুও তা গ্রহণ করতে হবে। বন্ধুরা, যদিও এই ওষুধটা তিক্ত, তাই খেয়ে ফেলো, কারণ এটা শরীরের জন্য ভালো, শরীরেতে সুস্থ হবে। এটা শুধু একটা উদাহরণ বন্ধুরা। আমি বলতে চাই যে জীবনে যদি তোমার কাছে কোনো তিক্ত সত্য থাকে, তা হজম করতে শেখো। কোনো কিছু যদি শুরুতে তোমাকে কষ্ট দিচ্ছে, চিন্তা করো না, সামনে সব অনেক ভালো হবে। শুধু এটুকু খেয়াল রাখো, দীপাবলির পর থেকে যারা অনেক দিন ধরেই তোমাকে ক্ষতি করছে, তারা হলো তোমার নিজের মানুষ, যারা অনেক দিন ধরেই বারবার তোমাকে খাচ্ছে। কেউ কেউ তোমার নিজের, তোমার বন্ধু, কিন্তু শুধু নাম মাত্রের আছে। কিন্তু আসল কথা হলো, ওটাই তোমার শত্রু, বেছে বেছে তোমাকে খাচ্ছে, তোমাকে নিজের জালে ফাঁদছে, তোমার উপার্জন খাচ্ছে, তোমার সম্পত্তির একটা অংশ নিতে চাইছে। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন নিজের দেবতা, কর্মের দেবতা শনিদেব বদলা নেবেন। এদের কৌশল যতই হোক, তোমার ওপর আর কোনো প্রভাব পড়বে না।
তবে হ্যাঁ, সাবধান তো থাকতে হবে। তোমার একটা অভ্যাস আছে, তাই তো? তুমি কি তোমার জীবনে সবাইকে সাথে নিয়ে যেতে চাও? সবাইকে সুখ দিতে চাও? কেউ আমার সম্পর্কে কি ভাববে? তুমি এরা অনেক বেশি ভাবে। আমি ওর সাথে কথা বলছি না তো ও আমার থেকে রেগে যাবে নাকি? আমি তো ওকে কিছু জিজ্ঞেস করিনি, তাহলে ও রেগে যাবে না তো? আমি একেও জিজ্ঞেস করব, আমি ওকেও জিজ্ঞেস করব। এমন করো না। তুমি খেতে বসেছো, তুমি খেয়েছো, কিন্তু কারো কাছে কিছু জানতে চাওনি, তো তোমার মনে হবে আমাকে ওদেরও জিজ্ঞেস করতে হবে, তাই তুমি সবাইকে জিজ্ঞেস করতে যাবে। চলো খেয়ে ফেলো, চলো খেয়ে ফেলো। তুমি খেয়ে ফেলেছো তো? চলো খেয়ে ফেলো, চল 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 খেয়ে ফেলো। কিন্তু তুমি তো এখনো ক্ষুধে আছো, তুমি তো খেয়েছো না। তোমরা সবাইকে বলছো আথা চল খেতে যাই, চল খাবো, কিন্তু আসলেই তো তোমার ক্ষুধা লেগেছে। বন্ধুরা, তোমরা কি করবে? বেশি মানুষের কাছে যাবে না, বেশি মানুষকে নিয়ে যাবে না। যদি সবাইকে নিয়ে যাও তাহলে একা পড়ে যাবে, আর এত ভিড় হয়ে যাবে যে ওই ভিড়ের মধ্যে তুমি হারিয়ে যাবে, আর তোমার ইচ্ছেগুলো নিজে নিজে মরে যাবে। তোমার ক্ষুধা কবে শেষ হবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। তাই যখন ক্ষুধা লাগবে তখন একা খেয়ে ফেলো। তোমার কাছের মানুষদের জিজ্ঞেস করো, কিন্তু সবাইকে জিজ্ঞেস করার দরকার নেই। আর একটা কথা বন্ধু, এই দীপাবলির পরবর্তীতে অনেকের অদ্ভুত স্বপ্ন আসতে পারে। এমন স্বপ্ন হবে যা বাস্তব জীবনের সাথে একদম মিলবে না। কিছু রহস্যময় স্বপ্ন দেখবেন। আপনি এমন কোনো জায়গায় চলে যেতে পারেন যেখানে অদ্ভুত কিছু ঘটছে, অথবা বন্ধুদের সঙ্গে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটছে বলে স্বপ্ন আসতে পারে যা আসলেই কখনো ঘটেনি। এই সবই ইঙ্গিত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। তাই প্রস্তুত থাকুন। যদি কোনো স্বপ্নও আসে তবে সেটাকে অবহেলা করবেন না, সতর্ক থাকুন। আর একটা কথা, আপনার বাড়িতে অনেক দেবদেবতার আগমন হতে পারে। হ্যাঁ, আসলেই নিজের দেবতা শমী দেবতাও আপনার পরীক্ষা নিতে আসতে পারেন। মা লক্ষ্মীও যে কোনো রূপে আসতে পারেন। আপনার পরিবারের দেবতা, আপনার পূর্বপুরুষ, আপনার পিতৃদেবতাও আপনার বাড়িতে আসতে পারেন। তাই দেখুন, যদি বাড়িতে কেউ আসে তবে আপনাকে প্রত্যেকের সম্মান করতে হবে, কিন্তু কাউকেই হালকাভাবে নিতে নেই। কোনো কুকুর বা বিড়াল যদি আসে তাহলে তাকে মারতে নেই। বাড়িতে ছোট ছোট প্রাণী থাকলে তাদেরও ক্ষতি করতে নেই। এই ব্যাপারে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে যাকে আপনি সত্যিকারের বন্ধু মনে করতেন, তিনি কেউ স্বার্থপরতার জন্য আপনার রহস্য মানুষদের সামনে ফাঁস হয়ে যেতে পারে। দেখো, প্রতিটি মানুষের জীবনে এমন কেউ না কেউ থাকে যার সঙ্গে সে তার সব কথা ভাগ করে নেয়। নিজের দুঃখ, সুখ, আসন্ন কাজ, অতীত আর আগামী সব কিছু সে সবই জানে। একজন না একজন তো থাকেই এমনই, সেটা তোমার বন্ধু হোক বা তোমার জীবনসঙ্গী। কেউ না কেউ তো অবশ্যই থাকবে যার কাছে তুমি সব কিছু বলো। তোমার বাড়িতে কি হচ্ছে না, ভালো মন্দ সবই শেয়ার করো। কিন্তু সেই একই মানুষটাই যদি বন্ধুদের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে সে তোমার সব রহস্য সবার সামনে ফাঁস করে দিতে পারে। করে বসলে কেমন হবে? অনেক বড় বিশ্বাসঘাতকতা হবে, তাই না? আর এখন সেটাই তোমাদের সাথেই হবে। এজন্য একটা কথা বলি সবাইকে, তোমার সিক্রেট বলা বন্ধ করো। মানুষ খুব তাড়াতাড়ি নিজেদের তোমার বন্ধু মনে করে ফেলে, কিন্তু এখন আর সেটা করা খুব বড় একটা মূর্খতা হবে। বন্ধুদের কথা বলতে গেলে একটা কথা মাথায় রাখবে, যতই ঠান্ডা বাড়বে, যতই বন্ধুদের ঠান্ডাজনিত কাঁপুনি বাড়বে, ঠিক তেমনই তোমার ভাগ্য শক্তিশালী হয়ে তোমার পাশে থাকবে। ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায় তোমার উন্নতি দেখতে পাবে। লক্ষ্মী এখন তোমার হাতের মুঠোর মধ্যে আরও শক্তিশালী হবে বন্ধু। মনে রাখবেন, যতটা সম্ভব টাকা উপার্জন করতে এবং সম্পদ বাড়াতে মন দিন। দেখুন, লক্ষ্মী সবাইয়ের কাছে বেশি সময় থাকে না। লক্ষ্মীকে সাবধানে রাখতে হয়, লক্ষ্মীর সম্মান করতে হয়। আর হ্যাঁ, যদি আপনি কৃপণতা করেন তাহলে সেটা বন্ধ করে দিন। নোটগুলো রাবার বেঁধে রাখাও বন্ধ করুন। যা খরচ করতে হবে তা করুন, ফুজুল খরচ করবেন না। কিন্তু যেটা আপনি নিজের জন্য, নিজের আরামের জন্য, পরিবারের সুখের জন্য খরচ করছেন, সেটা থেকে পিছিয়ে যাবেন না। দেখুন, 2 রুটির জন্য ক্ষুধার্ত, আর তুমি যদি একটা রুটি খাওয়ার সময় ভাবো যে কোনো কথা নয়, 1 রুটি আমি রাতের বেলায় খেয়ে নেব, একটু সঞ্চয় হবে, তাহলে এটা একটা মূর্খতার কাজ। এভাবে লক্ষ্মী আর্ত হয়ে যাবে। এটা শুধু একটা উদাহরণ ছিল বন্ধুরা, এটা প্রতিটি জায়গায় প্রযোজ্য। আর একটা কথা, যদি তোমার কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে আর তুমি সেটা পূরণ করতে পারছো না, অথচ পারলে করতেই পারো, তবুও করছো না কেন? কারণ তোমার মনে হয় এটা ফাঁকা খরচ, এটা করা উচিত না, হয়তো ভবিষ্যতে কোনো সমস্যা হবে। এই খরচ করলে তো এটাও একটা বড় মূর্খতা। ঠিক আছে, জীবনে এসেছো কেন? এই জীবনে এসেছো কার জন্য? নিজের জন্য, নিজের জন্য। আর নিজের পরিবারকে আরাম দাও, নিজের সুখের জন্য জিও, বাকি সব কিছু ছেড়ে দাও। শুধু এতটুকু করো,
আর ভগবানের ভক্ত হও। রাধে রাধে নাম জপ করো। এটাই তোমার কাজ বন্ধুরা। নিজের জন্য আর নিজের পরিবারের জন্য জীবনযাপন করো, আর নিজেকে সুখী রাখো, পরিবারকে সুখী রাখো। শুধু এতটুকু। প্রথমে নিজেকে সুখী রাখো, তারপর পরিবারকে সুখী রাখো, তারপর নিজের প্রিয়জনদের জন্য জিও, তারপর ভক্তিতে মনোযোগ দাও। বাকি জগতের ব্যাপারে তোমার কিছু ভাবার দরকার নেই। এই কথা মাথায় রাখো, বাকি জগৎ কি করছে সেটা তোমার কোনো কাজ নেই। হ্যাঁ, কেমন আছো? দেখো, যদি কেউ দরিদ্র হয় তাহলে সেটা জরুরি নয় যে সেই দরিদ্র মানুষের দুঃখ তুমি একলা মেটাবে। না, দেখো, প্রত্যেকের নিজের নিজের পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে। আর যদি তুমি এক দুজনের সাহায্য করো তাও অনেক। কিন্তু হ্যাঁ, যদি তুমি এমন অবস্থায় থাকো যে অনেকের সাহায্য করতে পারো, সেটা খুব ভালো কথা, কিন্তু সেটা কখনো বাধ্যতামূলক নয়। যদি তুমি নিজের সাহায্য করছো, নিজের পরিবারকে সামলাচ্ছ, সেটা অনেক ভালো। তা বন্ধু, এই সব বিষয় মাথায় রাখো। দিওয়ালির পর তোমার জীবনে কিছু বড় পরিবর্তন দেখতে পাবে। তাই এই কথাগুলো মাথায় রেখো। আজকের ভিডিওতে বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।